হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, ওয়েলকাম, সুস্বাগতম সকলকে। প্রথমে থ্যাঙ্কস গড অ্যান্ড থ্যাঙ্কস ইউনিভার্স আমাকে অ্যাস্ট্রোলজার বানানোর জন্যে। তা না হলে আপনাদের সঙ্গে আমার এত ভালো বন্ধুত্ব করার ইচ্ছাটাই তৈরি হতো না। জানেন তো বন্ধুরা, ভগবান প্রত্যেকেরই কিছু কাজ করবার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের ডেস্টিনি কী আমরা হয়তো অনেকেই জানি না। যারা চাকরি করছেন বা যে কোনোভাবে সফল তারা হয়তো জানেন, কিন্তু আমাদের মতো সাধারণ হাউসওয়াইফ থেকে মধ্য বয়সে এসে কিছু করার স্বপ্ন দেখা হয়তো দুঃস্বপ্নের মতো মনে হয়, কিন্তু বলতে পারেন এটাই হয়তো সেই বিধাতার লেখা আমার ডেস্টিনি। ঈশ্বর শেষ জীবনে তার কিছু কাজ আমাকে দিয়ে করিয়ে নিতে চান, আর সেই জন্যেই আমি আপনাদের সামনে একজন জ্যোতিষের পরিচয়ে আসতে পেরেছি। আমি আপনাদের বন্ধু হতে চাই, প্লিজ সাপোর্ট মি। আমার অ্যাস্ট্রোকথা চ্যানেলটিকে আপনাদের প্রিয় চ্যানেল হয়ে উঠুক, এই আশায় আজকে আর একটা সিরিজে হাজির হয়েছি আমি, আপনাদের প্রিয় ভালোবাসার অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বীণা। বাস্তু, সংখ্যা, কালার, হস্তরেখা, দৈবিক তন্ত্রের কাজ করি। আপনাদের ভালো হোক এই আমার প্রধান কাম্য। বন্ধুরা, আজকের বিষয়ে কিছু প্রশ্ন নিয়ে, যা সব সময় আপনারা আমাকে ফোনে করেন, চেম্বারে এসে জিজ্ঞাসা করেন। প্রথম প্রশ্ন, সব পাথর কি সবাই পড়তে পারে? একসঙ্গে কটা পাথর পড়া যায়? উত্তরে বলবো, একই সঙ্গে একইভাবে 3-4টি পাথরের বেশি পড়া উচিত নয়। কারণ পাথর মেয়েদের বাম হাতে, ছেলেদের ডান হাতে পড়তে হয়। তো হাতের আঙুলই তো 5টা, তাতে থাম ফিঙ্গারের কিছু পড়া উচিত নয়। তাহলে বাকি থাকলো 4টে আঙুল। এবার এই যে 4টে আঙুল বুধ, রবি, শনি এবং বৃহস্পতির আঙুল, সেক্ষেত্রে অনেকেরই এই গ্রহগুলোর কোনো না কোনো একটা দুটো গ্রহ দুস্থানে পড়বেই, অর্থাৎ 6 নম্বর, 8 নম্বর ও 12 নম্বর হাউসে। আর দুস্থানের প্রতিকার পড়া উচিত নয়। সব পাথর সবাই পড়তে পারে না, এমনকি মুক্ত ও পোখরাজের মতো পাথরও না। যারা সব আঙুলে সব হাতে পড়ছেন সে ব্যাপারে ফ্যাশন ছাড়া কিছুই না। হাতের বাজুতে চেন করে কয়েকটা স্টোন পরা যায়, কিন্তু গলাতে, কবজিতে একটার বেশি তো নয়, আর কোমরে তো নয়ই। পাথর কিন্তু প্রাতকর্মে শৌচাকার্যে ইউজ করা উচিত নয়। তাই তখন মেয়েরা ওইটুকু সময় ডান হাতের আঙুলে পড়তে পারেন বা কিছুক্ষণের জন্য খুলে রাখবেন। ব্রাহ্মণরাও পৈতে কিন্তু কানে পেঁচিয়ে প্রাতকার্য সম্পন্ন করেন। 2 নম্বর, রুদ্রাক্ষের মালা পরে স্নান, প্রাতকর্ম, সহবাস, আমিষ আহার করা যায় না। তুলসী মালা পরে প্রতিদিন প্রাতকর্ম এবং স্নান করা যায়, আমিষ খাওয়া যায় না। তবে সেক্ষেত্রে মালার জল যেন স্নানের সময় পায়ে না পড়ে লক্ষ্য রাখতে হবে। 4 নম্বর, সোনা বাঁধানো শাখা অবশ্যই পরা যাবে, কারণ প্রাচীনকাল থেকে সোনা রূপাকে পবিত্র ধাতু মানা হয়। বিভিন্ন দেবদেবীর মূর্তি সোনা রূপাতে তৈরি করে পুজো করার কথা বলা আছে শাস্ত্রে। বিভিন্ন শুভ কাজে, যেমন গৃহ নির্মাণ, পুজো, পুকুর খনন, বিবাহ, অন্নপ্রাশন ইত্যাদি কাজে সোনার উপর ব্যবহার করা হয়। সোনার উপর থালায় ঠাকুরকে খেতে দেওয়া হয়। তাই সোনার শাখা ইয়তিরা পড়লে কোনো ক্ষতি হয় না, শুভই হয়। 4 নম্বর, সিঁদুর প্রত্যেক বিবাহিত মেয়েদের পরা উচিত। যারা ফ্যাশন দিয়ে পড়েন না তাদের জন্য কথাটা বলছি না, তবু পারলে তারাও শুনুন। হিন্দু সনাতন শাস্ত্র মতে শাখা সিঁদুর আমাদের ধর্মীয় সিম্বল, একটি মেয়ের বিবাহের অলংকার, অহংকার। শাখা সিঁদুর পরা মেয়েদের দিকে সমাজ ভালো, পবিত্র চোখে তাকায়। তাছাড়া আমাদের দেবী দুর্গা, লক্ষ্মী, কালী, যত মাতৃরূপী প্রতিমা আছেন তারা সবাই শাখা সিঁদুর গহনা পরেন স্বামীর মঙ্গলের জন্য। এতে নিজেরও মঙ্গলই হয়, মেয়েদের সৌন্দর্য বাড়ে, মাতৃত্বের রূপ ফুটে ওঠে। পায়ে নূপুর, পায়ের আঙুলের আঙুট, কানে দুল, হাতের আংটি, গলার হার, কপালের টিপ, সিঁথির সিঁদুর, পায়ের আলতা, নেল পালিশ, এই সিঙ্গারগুলো যেমন দেবীর দেহে থাকে তেমনি বিবাহিত মেয়েদের শরীরে রাখা উচিত, কারণ তারা মা, আদ্যাশক্তির রূপ। তাছাড়া সবার ভাগ্যে এই রূপে থাকা বেশি দিন হয় না। যেমন বিধবারা চাইলেও পড়তে পারেন না। সামর্থ্য না থাকলে কেনা গহনা পরুন, কিন্তু পরুন, খালি ন্যাঙ্গা থাকবেন না। এগুলো শুধু চিহ্ন নয়, এগুলো আমাদের সম্পদ। পৃথিবীতে সবথেকে সস্তা দাম হয়তো একটা সিঁদুরের কৌটো, 2 টাকায় এখনও পাওয়া যায়। এটা সবার ভাগ্যে পড়া কিন্তু হয় না বা থাকে না। 5 নম্বর, পুজোর সময় অবশ্যই স্নান করে ধোয়া বস্ত্র পরে পবিত্র হয়ে পুজো দিন। গৃহস্থ ভবনে কম করে
একবার ভালো করে ভগবানের পুজো করুন। মেয়েদের অশুচি অবস্থায় ঠাকুরকে পুজো দেবেন না, ঠাকুরের কোনো জিনিসই ধরবেন না। বিবাহিতরা 3 দিনে শুদ্ধ হয়ে পুজো করতে পারেন। পুরো ঠিক না হলেও এটা শাস্ত্রে বলা আছে। শুদ্ধ অর্থাৎ চুলের আগা, নখ কেটে, মাথা ঘষে, কাপড় কেচে, অশুচি দূর করে তবেই পুজো করতে পারেন। 6 নম্বর, গোপাল থাকলে ঠাকুর ঘরে তাকে না খাইয়ে রাখবেন না। বাড়িতে সমস্যা বা অসুচ হলে অন্য কাউকে দিয়ে পুজো দেন, বিশেষ করে গোপাল পুজো। বন্ধুরা, যে যাই বলুক, ঠাকুর ঘর বা বাড়ির মন্দিরে বা যে কোনো মন্দিরে সূচি অসুচি মেনে চলবেন, কারণ আমরা মানুষ আর ভগবান ভগবানই হন। বন্ধুরা, আরও অন্য সিরিজে পুজো পাঠের ছোটোখাটো মারাত্মক টিপস দেব, যে ভুল করলে আপনাদের জীবনে ক্ষতি হবে। তার থেকে বাঁচার উপায় নিয়ে নেক্সট সিরিজে আবার আসব। সব কথা একটা এপিসোডে বলা তো সম্ভব নয়। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল, আমাকে সাপোর্ট করুন, এটা অনুরোধ করছি। ভিডিওগুলো মন দিয়ে দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। আর বন্ধুরা, কর্মা ইজ ওয়ার্ক, ভালো কর্ম করুন, ভালো থাকুন, ঈশ্বরকে বিলিভ করুন, প্রত্যেকটা সম্পর্কের মূল্য দিন। আপনাদের স্বপ্ন পূরণ হবেই যদি ঈশ্বরকে আপনি বিশ্বাস করেন এবং সৎ পথে থাকেন। এবং চেষ্টা করতে হবে, সব কিছুতে চেষ্টা করতে হবে। আমার অ্যাস্ট্রোকথা চ্যানেলটাকে একটু লাইক করুন, শেয়ার করুন, ভালো লাগলে। নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। বারবার বলছি, আপনাদের সাপোর্ট আমার খুব দরকার। আজ যাবার সময় হয়ে গেছে, আবার অন্য সিরিজে আবার নতুন করে কিছু টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বেস্ট অফ লাক।